বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই আপনারা ডিশ দেখে বুঝতে পেরে গেছেন কি বানাতে চলেছি আজকে। আবারও চলে এলাম আপনাদের মাঝে অন্য একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ডিমের কারি। চলুন তাহলে রেসিপিটা ফটাফট দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ছোট্ট বড় সকলকে মন থেকে দোয়া ও ভালোবাসা। এখানে ফার্স্ট ওভেনে আমি কড়া বসিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম। দেওয়ার পর তেজপাতা আর একটা এলাচের আমি ফোড়ন দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এটা হালকা করে ফ্রাই করে নেবো আমি। দেখুন তারপরে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এটাকেও আমি 2-4 বার নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেব। দেখুন হয়ে গেছে মোটামুটি। এরপর আমি আদা রসুন পেস্ট দেবো। দেখুন দিয়ে দিলাম। এটাকেও আমি ভালোভাবে একটু ফ্রাই করে নেব, 2-4 বার নাড়াচাড়া করে। দেখুন আপনারা এটা মোটামুটি হয়ে গেছে। এরপর আমি কি দেবো দেখুন। এরপরে আমি টমেটো কুচি দিয়ে দেবো। এটাকেও আমি 2-4 বার নাড়াচাড়া করে নেব। দেওয়ার পরে আমি এইবার মশলা দিয়ে দিলাম। হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি অল্প অল্প করে পানি দেবো আর কষবো, ভালো করে কষিয়ে নেবো মশলাটা। এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন মশলাটা কষানো হয়ে গেল। এরপর আমি পরিমাণ মতো পানি দিলাম। দেখুন আর এখানে 2-4 দানা আমি চিনি দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য, একটা খুব সুন্দর স্বাদ নিয়ে আসে। এরপরে যখন পানিটা এখানে আমি একটু ঘি দেবো, একদম অল্প করে 1/2 চামচের মতো ঘি দিলাম এখানে। এরপর যখন ঝোলটা ফুটে উঠবে তারপর আমি দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এরপর ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো আপনারা গোটাও রাখতে পারেন, কেটেও দিতে পারেন। আমি বেশ দেখতে ভালো লাগার জন্য আমি কেটে দিলাম। এখানে 4টে ডিম নিয়েছি। খুব সুন্দর হয়, টেস্টি হয়। এটা ঝোল হবে না, একদম গ্রেভি টাইপের হবে, মাখো মাখো টাইপের। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে। প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রাখবো 7-8 মিনিট। ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। দেখুন আবারও আপনারা আমাকে দেখতে পাবেন অন্য যে কোনো রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। দেখুন এখানে আমি জিরে ভেজে গুঁড়িয়ে দিয়ে দিলাম। এরপর আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম। আর এইবার আমি ওভেন অফ করে দেবো। দেখুন ওভেন অফ করে এলাম, তারপর মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, ইয়াম্মি, খুব সুন্দর টেস্টি হয়। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা সবাই সবার সাথে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। হিংসা নয়, মিলেমিশে কাজ করব। দেখুন আমি এইবার সার্ভ করছি। মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।